ভারতে মুসলিমদের উপর নির্যাতন ভয়াবহ আকার ধারণ করছে। কখনো মুসলিমদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, বাড়িঘর ভাঙচুর করছে, মুসলিমদেরকে প্রকাশ্যে মারধর করছে, হত্যা করছে। মুসলিম মেয়েরা ঘর থেকে বের হতে পারছে না। মুসলিম মেয়েদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। এমনকি উগ্রবাদী হিন্দুরা মুসলিমদের কবরস্থানকেও ছাড় দিচ্ছে না, কবরগুলোকে ভেঙে সেটার উপর আগুন ধরিয়ে দিচ্ছে। উগ্রবাদী কিছু হিন্দুরা এটাও বলতেছে সব মসজিদ ভেঙে মন্দির তৈরি করার কথা। সবাই শুরু করে দাও মন্দির করা, কোনো মসজিদ থাকবে না। তারা মসজিদও ভাঙচুর করতেছে। এখন আমার প্রশ্ন হলো, ভারত কি শুধু হিন্দুদের বসবাসের জন্যই, মুসলিমদের বসবাসের জন্য নয়? ভারতেও কিন্তু হাই প্রোফাইলের অনেক মুসল্লি রয়েছে। তারা নীরব কেন সেটাই আমি ভাবতেছি। শাহরুখ খান, সালমান খান, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, হোসেন মঞ্চুরি, সবার মুখেই কুলুপ দেওয়া, কেউ একটা কথাও বলছে না। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি সম্পর্কে আমার জ্ঞান নেই বললেই চলে। ভারতে নির্বাচনে কে ক্ষমতায় গিয়েছে এটা বলতে পারবো না, কে হেরেছে সেটাও বলতে পারবো না। শুধু এতটুকুই বলতে পারবো, উগ্রবাদী হিন্দুরা যে এরকম আচরণ করতেছে সেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মনুষ্যত্ব হেরে গিয়েছে। রাজনৈতিক নেতা প্লাস প্রশাসনের উচিত কে কোন দলের এটা না দেখে দ্রুত সন্ত্রাসীদের প্রতিহত করা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।